হরিরামপুরে ভুয়া এক সমন্বয়ক সোহেল রানার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী। নিরুপায় হয়ে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে গণপিটিশন করেছেন মানববন্ধন, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। শুধু তাই নয়, এ নিয়ে কোর্টে মামলা ও থানায় লিখিত অভিযোগ করেও সুফল পাননি ভুক্তভোগীরা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা অপকর্মের কারণে সারা দেশের সমন্বয়ক কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ তারপরও থেমে নেই সমন্বয়ক পরিচয় দিয়ে সোহেল রানার নানা অপকর্ম। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি গ্রামের বাসিন্দা লিটন মিয়া তার নিকট সমন্বয়ক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি ও জমি দখলের চেষ্টা করেন একই উপজেলার আন্ধামানিক গ্রামের মোহাম্মদ হাকিম উদ্দিনের ছেলে সোহেল রানা। শুধু লিটন মিয়া নয়, তার নির্যাতন, চাঁদাবাজি ও জমি দখলের শিকার আত্মীয়, প্রতিবেশী, জনপ্রতিনিধি সহ অন্তত 10টি পরিবার, এমনকি হয়রানির শিকার সরকারি কর্মকর্তারাও। আর বিভিন্নভাবে সে আমার জমি একটা নিয়ে ঝামেলা করে সে আমার কাছে চাবি দাবি করছে। তার বাবা এই জমিটা আমার কাছে বিক্রি করছে, কিন্তু সে দখল দিচ্ছে না। ও চাঁদাবাজি এবং ভুয়া সমন্বয়ক এই পরিচয় দেয়া বিভিন্ন সরকারি অফিস, আদালত এবং কি হাসপাতাল, টিওনো অফিস, এসিলেন্ট অফিস, সমবায় অফিস সহ বিভিন্ন অফিসেও সমন্বয়ক পরিচয় দিয়ে তাদেরকে অফিসারদেরকে ভয়ভীতি দেখাইছে। সোহেল রানা আমার প্রতিবেশী, সম্পর্কে আমার দেবর। আমার উপরে অনেক অত্যাচার করে, অনেক জুলুম করে। এরা আমাকে মারছে, আমার স্বামীকেও মারার জন্য লোক পাঠায় মাঝে মাঝেই। তার সম্বন্ধে বিস্তর অভিযোগ এবং স্থানীয়ভাবে তার ভাইয়ের সাথে একটা বিরোধ আছে। তার ভাইয়ের সাথে বিরোধ, তার ভাই অনেক দিন ঘুরছে এবং সে বিভিন্ন ধরনের ক্ষমতার দাপট দেখায়, যে দাপটগুলি আসলে একজন সমন্বয়ক কিভাবে দেখায়, কিংবা সে তো ভুয়া সমন্বয়ক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন অভিযুক্ত এই সমন্বয়ক। আমি একজন ঔষধ ব্যবসায়ী, আর আমি হচ্ছে সমন্বয়ক না। আমি ঔষধ ব্যবসার পাশাপাশি রাজনীতির সাথে জড়িত। এরা যা করতেছে আমার বিরুদ্ধে, এগুলো হচ্ছে মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট গল্প, উদ্দেশ্যপ্রণীতভাবে একটা মহল আমাকে সামাজিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মিথ্যা নিউজ, মিথ্যা মানববন্ধন এগুলি করাচ্ছে। জমি দখল, চাঁদাবাজি, মানুষকে উপরে জুলুম করা, মানুষকে হুমকি দেয়, এগুলি কোনো কিছুর সাথে আমি জড়িত না। আমি একজন সাধারণ এবং নিরীহ মানুষ। আর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। সমন্বয়ক পরিচয়ে একটা ছেলের নামে তিনটে অভিযোগ করছে। তিনটে অভিযোগের মধ্যে তার আপন ভাই, তার মামাতো ভাই এবং তার ভাবি অভিযোগ করছেন। সেই অভিযোগগুলো তদন্তাধীন আছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।